সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ আমরা আলোচনা করব কাইন্ডস অফ প্রোনাউন্স বা প্রোনাউনের শ্রেণীবিভাগ নিয়ে। এর পূর্বের ভিডিওতে আমি পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন ও রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। তাই আজ এই ভিডিওতে আমরা ইনডেফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা আলোচনা করব ইনডেফিনিট প্রোনাউন নিয়ে। যে প্রোনাউনগুলো বাক্যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে উল্লেখ করে সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। যেমন নান, ওয়ান, মেনি, ফিউ। এই সমস্ত প্রোনাউনগুলো কি করে? বাক্যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে উল্লেখ করে। যেমন মেনি স্টুডেন্টস came here today. আজ এখানে অনেক ছাত্রই এসেছিল। তাহলে এই যে মেনি শব্দটা দ্বারা আমরা অনেককে বোঝাচ্ছি, কিন্তু কাকে কাকে বোঝাচ্ছি সেটা উল্লেখ করছি না কিন্তু, অর্থাৎ অনির্দিষ্টভাবে আমরা এখানে স্টুডেন্ট বা ছাত্রদের উল্লেখ করছি। তাহলে যে সমস্ত প্রোনাউনগুলো বাক্যে অনির্দিষ্টভাবে কোনো নাউন বা কোনো নাউনকে অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে উল্লেখ করে সেগুলোকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। এইবারের পরের ভাগটি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো বাক্যে নির্দিষ্টভাবে কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যে সমস্ত প্রোনাউনগুলো বাক্যে কোনো নাউন বা কোনো নাউনকে নির্দিষ্টভাবে উল্লেখ করে সেগুলো হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, দোজ, দিস। যে সমস্ত প্রোনাউনগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে উল্লেখ করে সেগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যে সমস্ত প্রোনাউনগুলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে উল্লেখ করে সেগুলো হয়ে গেল ইনডেফিনিট প্রোনাউন। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। যখন আমরা দিস ইজ মাই পেন বলছি তখন আমরা কি বলছি? এই হয় আমার কলম। তাহলে একটা জিনিসকে আমরা কাছের একটা জিনিসকে আমরা এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দিচ্ছি, নির্দেশ করে দিচ্ছি। তাহলে এই দিসটা হয়ে গেল এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইবারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পাশে যদি কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা যদি বা দিস, দ্যাট, দিস, দোজ এই ওয়ার্ডগুলো যদি কোনো নাউনের আগে বসে নাউনটাকে উল্লেখ করে তাহলে সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস পেন ইজ মাইন। এই কলমটি হয় আমার। এখানে দেখো এই যে দিসটা, যেটাকে আমরা একটু আগে বাক্যতে দেখলাম প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, এখানে দেখো দিসটা কিন্তু আর প্রোনাউন হিসেবে ইউজ হয়নি, কারণ এখানে এরপরে নাউন আছে, নাউন পেন আছে। তাহলে যখন দেখতে পাচ্ছি এই দিস, দ্যাট, দিস, দোজ কোন নাউনের আগে ব্যবহৃত হয়ে নাউনটাকে নির্দেশ করছে তখন সেটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা কিন্তু কোনো নাউনের আগে বসে না, বা এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকে না, কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনো না কোনো নাউনের আগে বসে। এবারে আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। যে প্রোনাউনগুলো অনেকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে উল্লেখ করে, যে প্রোনাউনগুলো অনেকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে উল্লেখ করে সেগুলো হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। এই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউনগুলো অনেকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে উল্লেখ করে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা বাক্যের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। আমি এখানে বাক্য লিখলাম ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ গট আ প্রাইজ। ছাত্রদের মধ্যে প্রত্যেকে একটা একটা করে প্রাইজ পেয়েছে। তাহলে এখানে ইচ শব্দটা অনেকগুলো স্টুডেন্টকে কিন্তু উল্লেখ করছে, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদাভাবে উল্লেখ করছে।
মানে ছাত্রদের প্রত্যেকে একটা একটা করে প্রাইজ পেয়েছে, এইরকম বোঝাচ্ছে। তাহলে যে প্রোনাউনগুলো বাক্যে অনেকের প্রত্যেককে আলাদা আলাদাভাবে উল্লেখ করে সেই প্রোনাউনগুলো হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইবারে পরের ভাগটি আছে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন আমরা কখন ইউজ করব? যখন দেখব যে দুই বা ততোধিক ব্যক্তি প্রত্যেকে নিজেদের মধ্যে একই রকম কাজ করছে, তখন আমরা এই রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ব্যবহার করব। কি বললাম? যখন দেখব যে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে একই রকম কাজ করছে বা একে অপরের প্রতি একই রকম কাজ করছে, তখন আমরা রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ব্যবহার করব। এই রেসিপ্রোকাল প্রোনাউন কি হয়ে যায়? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই সমস্ত প্রোনাউন হয়ে গেল রেসিপ্রোকাল প্রোনাউন। একটা বাক্যের মাধ্যমে বুঝে নেওয়া যাক। উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। তাহলে এখানে আমাদের গ্রুপের মধ্যে যে কজন আছে প্রত্যেকে একে অপরকে সাহায্য করে। তার মানে আমি অন্য কাউকে সাহায্য করি, কেউ আমাকে সাহায্য করে, এইরকম। আমি তোমাকে সাহায্য করি, আমি ওকে সাহায্য করি, সে আমাকে সাহায্য করে, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে আমরা সাহায্য করার কাজটা প্রত্যেকে একে অপরকে করি। এবারে এই যে ওয়ান আনাদার, ইচ আদার, এগুলো সব রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? প্রথম বাক্যে আমরা মিনিং পাচ্ছি উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। দ্বিতীয় বাক্যে আমরা কি পাচ্ছি? যে রবি এবং করিম হেল্প ইচ আদার, রবি এবং করিম একে অপরকে সাহায্য করে। তাহলে এখানে মিনিংটা কি হয়ে গেল? রবি করিমকে সাহায্য করে, করিমও রবিকে সাহায্য করে। অর্থাৎ যে প্রোনাউনগুলো বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একই রকম ক্রিয়া সম্পন্ন হয়, এরকম বোঝায়, সেগুলোকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি তোমাদের প্রোনাউনের ভাগ সম্বন্ধে ভালো করে ধারণা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।